মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অনেক বড় একটা স্ক্যাম ক্র্যাক করার আছে। সেদিন এই গোটা লাহিড়ী পরিবার তার সাক্ষী হয়ে থাকে। আমার এই সম্পর্ক নিয়ে, এই কর্তব্য নিয়ে কোনো সন্দেহ নেই। বরং আমি তো চাই এই পরিবারের মান সম্মানে যাতে কোনো আঁচ না লাগুক। আর তার জন্য যদি আমাকে সরকারি পথে গিয়ে প্রমাণ করতে হয় যে আমার বিয়েটা ভ্যালিড, আমি তাই করব। সব শোনার পর আমি নিজের মুখেই বলতাম আপনি আসুন, এখানে বসুন। কি বলছেন কি? আপনি তো অন্য ডকুমেন্ট তৈরি করে এনেছেন। তাতে কি হয়েছে কাকু? একটা মানুষের বিয়ে হওয়ার পরও একটু দেখি, আরেকটা যদি বিয়ে হতে পারে তাহলে আরেকটা অন্য ডকুমেন্টও তৈরি হয়ে যেতে পারে, কি তাই তো? হতেই পারে। আমি বলছি কি, আপনি আমার নাম, আমার ধাম লিখুন, আমি আমার বাবার নাম ঠিকানাও বলে দিচ্ছি, যে একটা বয়ান তৈরি করুন, আমি সই করে দিচ্ছি। স্যার আপনি সই করবেন তো? হাদি, হাদি তুই এইভাবে ডিচ করবি আমাকে? এই এক সেকেন্ড ডিচ করবো মানে? তুই কি বলছিস জাতা? একদম এসব কথা বলিস না। ওর সঙ্গে আমার বিয়েটা কোন পরিস্থিতিতে হয়েছিল সেটা তুই খুব ভালো করে জানিস। আর তুই এটাও জানিস যে আমি কারোর রেসপন্সিবিলিটি নিলে তার শেষ পর্যন্ত সেটা পালন করি। আর আনন্দীর ক্ষেত্রেও তাই। আনন্দী আমার রেসপন্সিবিলিটি। আর এত কিছু হওয়ার পরেও তুই নিজের মনে মনে এটা কি করে ভেবে নিতে পারিস? এত কিছু কি করে ভাবতে পারিস? আদি শোন না, অনেকক্ষণ থেকে তো অনেক কথা হয়ে গেছে এসব নিয়ে, আর কথা বাড়াস না তো তুই। এইবারে যে কাজটা করতে হয় সেটা কর দেখি। তুমি এখনো আমাকে চুপ করিয়ে রাখতে চাইছো? আর কোন যুক্তি দিয়ে আমাকে চুপ করাবে শুনি? দিন তো কোথায় সই করতে হবে, দিন আমাকে দিন। তুমি একদম ঠিক কথা বলেছো। কথা কম কাজ বেশি হওয়া উচিত, তাহলেই আসল সত্যিটা আমরা বুঝতে পারবো, বুঝলে? এবার আপনি সই করুন। স্যার আপনি কিন্তু সইটা করে দিলেন, তাহলে কিন্তু শিলমোহর পড়ে গেল। হ্যাঁ, তা একরকম বলতে পারেন, বাকিটা আমি সেরে নেব। হ্যাঁ মানে আপনি সইটা করলে পুরো কমপ্লিট হবে আর কি প্রসেসটা, প্লিজ। হ্যাঁ আনন্দী, মা তুই সই করে নে, তারপরে কিন্তু আমি সই করব তোদের বিয়ে সাক্ষী হিসেবে, কেমন? ও মা, খুব ভালো বলেছো, খুব ভালো সিদ্ধান্ত। স্বপ্না সত্যি, আমি সত্যি বুঝতে পারছি না। এক কাজ করি, তাকে গিয়ে একটা পেন নাম করে আসি। হ্যাঁ যাই। কোথায় যাচ্ছ? কোথায়? বারে ঠাম্মিকে প্রণাম করতে হবে না? ঠাম্মির আশীর্বাদ ছাড়া আমি এই বিয়ে করবো কি করে? আর ঠাম্মি তো নিশ্চয়ই এখন রাগ করে ওপরে বসে আছে, ভাবছে তার নাতির সাথে ফুলটুসি ম্যাডামের বুঝি বিয়ে হয়ে গেল। আমাকে দেখলে দেখবে ঠাম্মির সব রাগ একদম গলে জল হয়ে যাবে। না 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 না, আগে তুমি সইটা করে নাও, তারপর না হয়। কি ব্যাপার বলো তো, কি হয়েছে মা? তোমরা আমাকে ঠাম্মির কাছে কেন যেতে দিচ্ছ না গো? ঠাম্মি ঠিক আছে তো? নাকি ঠাম্মির ওই ইঞ্জেকশন নিয়ে কোনো গন্ডগোল হয়েছে? কি হয়েছে বলো না গো? আনন্দী, আমার কথাটা একটু শোন মা। তোর মনে আছে রে, যখন তুই এই বাড়িতে নার্স হিসেবে আসতি, তখন তো তোর ঠাম্মির সঙ্গে তেমন কোনো সম্পর্কও ছিল না। তবুও তুই কাজ ছেড়ে চলে গিয়েছিলি বলে মানুষটা নাওয়া খাওয়া সব ত্যাগ করে দিয়েছিলেন। আর এখন তো তুই ওনার নয়নের মণি, ওনার আদরের দাদুবাইয়ের বউ, ওনার সই। আনন্দী, সেই মানুষটা নিখোঁজ হয়ে গেছে। মা কি করে ভালো থাকবে বল? মায়ের শরীরটা ভালো নেই। আনন্দী, কি হয়েছে ঠাম্মির? ঠাম্মির একটা ছোট্ট সার্জারি করতে হয়েছে, এখন সুস্থ আছে, ভালো আছে, এখন আউট অফ ডেঞ্জার। ঠাম্মির সার্জারি হয়েছিল? শোন না, আমি কি বলছি, তোদের এখানে সই করা হয়ে গেলে না, দুজনে মিলে গিয়ে একটু ঠাম্মির সঙ্গে নার্সিংহোমে দেখা করে আসিস। হ্যাঁ, তোদেরকে একসঙ্গে দেখলে উনি খুব খুশি হবেন, জানিস তো? এটা ঠিক করছো না তোমরা, অনেক বড় ভুল করছো। আনন্দী, মা তুই সই কর তো দেখি। এই মেয়েটা আসার পর থেকে তো দেখছি দিদি তোমার রং রূপ দুটোই পাল্টে গেল। তুমি এখন আদির বিয়ের হুকুম জারি করছো? করছি। আমি যদি আদিকে কাছ থেকে তুলে এনে তাকে তিতিদের সঙ্গে বিয়ে দিতে বাধ্য করতে পারি,
তাহলে আমি এটাও করতে পারি। তোমরা আমাকে দিয়ে যে অন্যায়টা করিয়েছো, যে অপরাধটা করিয়েছো, আমি তার প্রায়শ্চিত্ত করছি। চল সাইন করো। রিডিকিউলাস। আপনারা এইভাবে আমাদের অপমান করলেন? হ্যাঁ, করুন সই, ওই যে ওনার সইয়ের পাশে। আজ থেকে আনন্দী এ বাড়িতে আমার স্ত্রীর পরিচয় থাকবে। আদি, তুই আজকে যা করলি আদি, এর ফল কিন্তু তোকে ভুগতে হবে। আমাদের ক্ষমা করে দিন, আসলে আমরা চেষ্টা করেছিলাম, বুঝলেন। হ্যাঁ, চেষ্টার রেজাল্ট তো দেখতেই পাচ্ছি। তিতিরের চোখে আমরা কোনোদিন জল আসতে দিইনি, কিন্তু আজকে আপনারা যা করলেন না, তারপরে মেয়েটাকে আমরা কি করে সামলাবো জানি না। আর কথা বাড়িয়ে লাভ নেই, চলো। তো সেন্স অফ রেসপন্সিবিলিটি আনন্দিতেই শেষ আর আনন্দিতেই শুরু। এর বাইরে কারো প্রতি, কোনো সম্পর্কের প্রতি যে তোর কোনো দায়িত্ব নেই, তুই আজকে প্রুফ করে দিলি আদি। তিতির, তোর বোধ আর বোঝা দুটোকে না একটা অন্ধবিশ্বাসের মধ্যে আটকে রেখেছিস। বেরিয়ে আয় সেটা থেকে, বেরিয়ে এসে খোলা চোখে আমাকে দেখ। অবশ্য যদি তুই আদিদেব লাহিড়ীকে চিনতে চাস তো, নাহলে ছেড়ে দে, আর দরকার নেই, আর বন্ধুত্বটাও রাখার দরকার নেই, থাক। ব্যাস, আর দেরি করে লাভ নেই। এইবারে আমি সাক্ষী হিসেবে সই করি, কেমন? ঠিক যাও দেখি। শুধু তুমি নয়, আমরা দুজনও করবো। হ্যাঁ, ভালো জেঠি, এতদিন বাড়ির ছেলেরা খসখস করে সব কাগজে সই করতো, আর আমরাও করব। নিশ্চয়ই করবে তো রশিদি, আমরা কেউ একা না, সবাই একসাথে ভালো থাকবো। ঠিক, আমি আগে সই করি। হ্যাঁ, কোথায়? এইখানে না? ডক্টর ত্রিপাঠীকে ফোন করো। ত্রিপাঠীকে? কিন্তু কি বলবো ম্যাডাম? বলো সময় এসে গেছে, সব যেন সরিয়ে নেয়। আমিও আজ সাক্ষী হয়ে থাকি এই বিয়ের। এরপর অনেক বড় একটা স্ক্যাম ক্র্যাক করার আছে। সেদিন এই গোটা লাহিড়ী পরিবার তার সাক্ষী হয়ে থাকবে। দাঁড়াও, ফোন করতে হবে না। আমার স্কেপগোট আমি পেয়ে গেছি, সুপার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।